বিলিয়ন ডলার ব্যয় করেও জলে যাচ্ছে টাকা। দেশের নিরাপত্তা সংকটে নিরাপত্তা রক্ষায় দেশের যে অস্ত্রগুলো কাজে লাগে সেই অস্ত্রই ভুয়ো। আর এই ভুয়ো কাজে যুক্ত বাংলাদেশের বন্ধুরাষ্ট্র চীন। চীনের থেকে কেনা F-7 যুদ্ধবিমান, যার রাডারগুলোই কাজ করছে না ঠিক মতো। K-8W উড়োজাহাজ থেকে বোমা ফেলতে বিপাকে পড়েছে বাংলাদেশের সেনাবাহিনী। আবার নিম্নমানের সাবমেরিন যা প্রায় অকেজো হওয়ার পথে। কিন্তু কেন, কি চাইছে চীন? বাংলাদেশের অবস্থাই বা কীরকম? চীন, যে চীন বাংলাদেশের বন্ধুরাষ্ট্র বলে পরিচিত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, তাদের একটি অন্যতম ব্যবসা হলো অস্ত্র বিক্রি। তবে উন্নত দেশে সেভাবে অস্ত্র ব্যবসা বিস্তার লাভ করতে না পারলেও আফ্রিকা এবং এশিয়ার বহু দেশে অনেক কম দামে অস্ত্র সরবরাহ করে চীন। এখন দেখা যাক চীন থেকে কি কি অস্ত্র কিনেছে বাংলাদেশ, আর সেই অস্ত্রগুলোর মানই বা কীরকম। চীনের বক্তব্য, F-7 ফাইটার জেটগুলি সর্বাধুনিক প্রযুক্তিযুক্ত, আকাশ থেকে আকাশ যুদ্ধে অর্থাৎ এয়ার টু এয়ার মিসাইল দ্বারা সজ্জিত এই যুদ্ধ বিমান। অথচ বাংলাদেশের সেনাবাহিনীর রিপোর্ট অনুযায়ী একাধিক প্রযুক্তিগত ত্রুটি রয়েছে F-7 যুদ্ধ বিমানে। এই ফাইটার জেটে যে রাডার ব্যবস্থা আছে তা সঠিক তথ্য দিতে পারছে না। মিসাইল ও ইন্টারসেপশন রাডারেরও অভাব রয়েছে। আবার এও জানা গেছে চীনের তৈরি K-8W বিমান দিয়ে বোমা ফেলতে যথেষ্ট বিপাকে পড়েছে বাংলাদেশের বিমান বাহিনী। যে বিমানটি 2020 সালে চীন থেকে নেয় বাংলাদেশ সরকার, তারপর থেকে এই সমস্যা অব্যাহত। শুধু তাই নয়, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় K-8W বিমান দুর্ঘটনায় 2 জন পাইলটের মৃত্যু হয়। এছাড়া চীনের থেকে কেনা শর্ট রেঞ্জের ডিফেন্স সিস্টেমেও ত্রুটি ধরা পড়েছে। এর পাশাপাশি ট্যাঙ্কের সেল এবং ট্যাঙ্কের যন্ত্রাংশ সরবরাহ নিয়ে বিরোধ রয়েছে দুই দেশের। ভরসা করে চীন থেকে কেনা যুদ্ধজাহাজ এবং অস্ত্রগুলো আজ প্রশ্নচিহ্নের মুখে। চীন থেকে কেনা কম দামের সাবমেরিন প্রায় অকেজো হয়ে পড়েছে। 2016 সালে বাংলাদেশ চীন থেকে দুটি মিং ক্লাস সাবমেরিন $203 মিলিয়ন বিনিময়ে ক্রয় করেছিল। কিন্তু সাবমেরিনের ব্যাপারে চীনের সাহায্য চাইলে চীন কোনো রকম সাহায্য করছে না। পাশাপাশি এও অভিযোগ উঠেছে বাংলাদেশের নাবিকেরা চীনে প্রশিক্ষণ নিতে গেলে দুর্ব্যবহার করা হচ্ছে তাদের সাথে। আবার চীন থেকে নেওয়া FM-90 সারফেস টু এয়ার মিসাইলের ত্রুটির কারণে অর্থ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। রিপোর্টে এও বলা হয়েছে অনেক নিম্নমানের অস্ত্র সরবরাহ করছে চীন। অকেজো অস্ত্র মেরামতের জন্য অনেক অর্থ দাবি করছে তারা। আবার অস্ত্র সরবরাহের পাশাপাশি গুপ্ত চরবৃত্তিও চালাচ্ছে চীন। চীনের নিম্নমানের অস্ত্রের কারণে যে কেবল বাংলাদেশই মুশকিলে পড়েছে তা নয়, পাকিস্তান, মায়ানমার সহ আফ্রিকা এবং এশিয়ার অনেক দেশই চীনের নিম্নমানের সস্তার অস্ত্রের মাসুল গুনছে। যেমন 2010 সালে পাকিস্তান বিমান বাহিনী ভারতের মোকাবিলার কারণে চীনের 14টি F-17 ফাইটার জেট নিয়ে একটি স্কোয়াড্রন গঠন করে। F-17কে নিয়ে চীন আমেরিকার F-16 সঙ্গে তুলনা করে। আর সেই ফাইটার জেট নিয়ে পাকিস্তানের বিমান বাহিনী আদৌ সন্তুষ্ট নয়। দিনে দিনে বিমানের বিভিন্ন ত্রুটি ধরা পড়ছে। এই একই রকমভাবে মায়ানমারকেও নিম্নমানের F-17 সরবরাহ করেছে চীন। বর্তমানে চীন বাংলাদেশের প্রধান বিনিয়োগকারী এবং অস্ত্র সরবরাহকারী দেশ। সম্প্রতি বছরগুলিতে চীন বাংলাদেশে $2.59 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী চীন বিশ্বের অস্ত্র বাজারে প্রধান সরবরাহকারী দেশ হওয়ার চেষ্টা করলেও তাদের অস্ত্র নিম্নমানের, যার ফলে ক্রেতাদের ঘুম উড়েছে। কারণ চীনের এই দুর্বল অস্ত্রের কারণে যেগুলি কিনে ক্রেতা দেশগুলি যে শুধু অর্থের অপচয় তা নয়, তাদের দেশের নিরাপত্তায় যথেষ্ট ফাঁকফোকর তৈরি হচ্ছে। আরেকটি রিপোর্টে বলা হয়েছে চীন যেসব দেশে অস্ত্র সরবরাহ করছে সেখানেও গুপ্তচরবৃত্তি চালাচ্ছে। সুতরাং চীনের ভুয়ো অস্ত্রশস্ত্র এবং তাদের কার্যকলাপ সম্পর্কে তোমরা আজকে জানলে। এখন দর্শক বন্ধু, তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।